লাস্ট এটা করে আমি শেষ করে দিচ্ছি আজকে তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। দেখো এটা পারো কিনা। লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, দ্য আন্ডারলাইন ইজ এক্সাম্পল অফ ড্যাশ। এই যে আন্ডারলাইন করা আছে ওয়াকিং, এইটা কিসের এক্সাম্পল? এটা একটা পরীক্ষা আসছে। আবার দেখো ওই একই কোশ্চেনটাই অন্য একটু ঘুরিয়ে আসছে। দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বা অ্যান। আমি কি বললাম যে একই রুল থাকে, রুলসটা কি একই থাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকে। ওকে, এই কোশ্চেন আনসারটা করো দেখি। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। বলছে পার্টিসিপল। শেখ রুমা বলছে পার্টিসিপল। আমি আনসারগুলো নিচ্ছি তোমাদের। পার্টিসিপল। আর কেউ? মঞ্জুরুল হক বলছে জেরান্ড। শাহনাজ খাতুন বৃষ্টি, তুমি বলছো সি হবে, ভার্বাল নাউন হবে। মোহাম্মদ ইমরান বলছে 100% পার্টিসিপল হবে। 100% পার্টিসিপল বলছে, 100% দিয়েছো। হ্যাঁ, দেখি 100% কতখানি কারেক্ট হয়। এটা লাস্ট কোশ্চেন, আমি এটা সলভ করে দিয়ে তোমাদের সাথে শেষ বিদায় নিব। আসো আমরা দেখি এখানে। হ্যাঁ, এইটা কোশ্চেনটা কি হয় সেটা আলোচনা করি। তো এইটা নর্মালি কি হয়, এই যে ওয়াকিং শব্দটা আছে, তো ওয়াক তো ভার্ব, আমরা কি জানি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেইটা কি হতে পারে, জেরান্ড হতে পারে, আবার পার্টিসিপলও হতে পারে, দুটোই হতে পারে। আর আমরা এটাও জানি যখন সেই ওয়ার্ডটা, এই যে আইনযুক্ত ওয়ার্ডটা, সেটা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হয়ে যাবে পার্টিসিপল, আর যখন সেটা নাউনের কাজ করবে তখন সেটা হবে জেরান্ড। এটাও কিন্তু আমরা জানি, সবাই জানি। তাহলে যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাও আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা হচ্ছে পার্টিসিপল, আর যদি নাউনের কাজ সেটা হচ্ছে জেরান্ড। এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু জানার পরেও আনসারটা কি হচ্ছে যে কারো পার্টিসিপল হচ্ছে, কারো জেরান্ড হচ্ছে, কারো ভার্বাল নাউন হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে যারা ভার্বাল নাউন দিছি তাদেরকে আমি প্রথমে বলে দেই যে ভার্বাল নাউন হতে গেলে এই যে আমি একটা কৌশল দেখিয়ে দেব, একটা জিনিস দেখিয়ে দেই। এই কৌশলটা দেখবা যে প্রথমে দি থাকবে। হ্যাঁ, ভার্বাল নাউন হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটা খেয়াল করবা। আমার বইয়ে আমি একটা জেরান্ড, পার্টিসিপল, ভার্বাল এবং এটা ইনফিনিটিভ, এটা নিয়ে একটা ছোট্ট করে চ্যাপ্টার করে দিয়েছি। জাস্ট 2 পৃষ্ঠার, ক্লিয়ার হয়ে যাবে ওই 2 পৃষ্ঠা পড়লে। 2 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠার এপিট ওপিট এইটুকু পড়লে এই 4টা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট সিম্পলি দেখো যে ভার্বালটার ক্ষেত্রে কি হয়, দি থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, আবার ভার্বের অন্য রূপ হতে পারে, ভার্ব একটা ভিন্ন রূপ হবে, আর তারপরে অফ থাকবে। এইটা একটু খেয়াল রাখবা যে দি প্লাস ভার্বের পরিবর্তিত রূপ। আমি শুধু আইএনজি দিয়ে রাখলাম কারণ লিখতে গেলে সময় যাবে বেশি। দি প্লাস ভার্বের পরিবর্তিত রূপ বা ভার্বের আইএনজি এবং অফ যদি থাকে সেটা হচ্ছে ভার্বাল। ওকে, যেমন দ্য রাইটিং অফ লেটার্স, দ্য রিডিং অফ, ওকে, দ্য রিডিং অফ, দ্য রাইটিং অফ, দ্য অ্যারাইভেল অফ। এই যে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে ভার্বালের এক্সাম্পল। ওকে, তার মানে এখানে দেখো শুধু ওয়াকিং, এই ওয়াকিং স্ট্রিক, এখানে দি নাই, ওখানে অফও নাই, তার মানে এটা ভার্বাল হবে না, এইটা সি প্রথমে কাটা। ওকে, অ্যাডভার্বিয়াল তো এটা হওয়ার প্রশ্নই আসে না, এমনিই বাদ যাবে। হয় জেরান্ড হবে অথবা পার্টিসিপল হবে। এটা হচ্ছে তোমার কনফিউশন। আমি এটা মুছে দেই, মুছে দিয়ে আমি আবার লিখি। দেখো তাহলে তোমাদের আনসার ছিল এইটা, 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 এটা এমনি বাদ। আমি বললাম কি এখন ভার্বালের নিয়ম এটা পড়ে নাই, এটাও বাদ। এখন পার্টিসিপল বা জেরান্ড আমাদের একটা আনসার হবে। কি আছে যে ওয়াকিং স্ট্রিট, এই যে আর্টিকেল, এই যে আর্টিকেল, আমরা কি জানি আর্টিকেল প্লাস কি হয়, অ্যাডজেক্টিভ হয় প্লাস নাউন হয়। কি হয় যে আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। এভাবে তো আমরা শিখি, তাই না? এটা কিন্তু আমরা শিখি যে আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে সেটা হয় নাউন আর মাঝখানটা হয় অ্যাডজেক্টিভ। এটা কিন্তু সবখানে এই টেকনিকটা প্রায় সব স্যাররাও ইউজ করে, বইয়েও লেখা থাকে। তো তোমার কাছে নর্মালি কি মনে হচ্ছে যে এ হচ্ছে আর্টিকেল, এরপরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে স্ট্রিটটা অবশ্যই নাউন, এটা নাউন। এটা কি আছে, এ হচ্ছে আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, স্টিক হচ্ছে নাউন। ওকে, তাহলে
এটা যেহেতু অ্যাডজেক্টিভে কাজ করলো তার মানে তোমার আনসারটা পার্টিসিপল হবে, এটা তুমি বলে দিচ্ছ আনসারটা পার্টিসিপল। দেখো এই আনসারটা পার্টিসিপলটা ইনকারেক্ট, পার্টিসিপলটা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টিসিপল কেন হবে না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ নিয়ে পড়ে গেছে, পার্টিসিপল কেন হবে না? তার মানে কি ভার্বাল যদি না হয়, অ্যাডভার্ব যদি না হয়, পার্টিসিপল যদি না হয়, তাহলে আনসারটা অবশ্যই জেরান্ড। তাহলে জেরান্ড হলে কেন জেরান্ড হইলো? এটা একটা বিরাট প্রশ্ন যে জেরান্ড কেন হইলো। এখানে খেয়াল করবা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যখনই কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া, তাহলে সেটা কি হবে? কি বলছি আমি, হয় জেরান্ড হবে অথবা পার্টিসিপল হবে। কিন্তু পার্টিসিপল যেটা হবে, খেয়াল করবা এটা, পার্টিসিপল সবসময়, হ্যাঁ, মানে এই যে আইএনজি যুক্ত থাকবে এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। অনেক বড় আলোচনা, এখানে আমি আরও যদি 10-15 মিনিট আলোচনা করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হইতো, বাট সেটা আমি আপাতত করতে পারছি না। যখন আইএনজি যুক্ত থাকবে এবং সেটা পার্টিসিপল হবে, সেটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা সবসময় কন্টিনিউটি শো করে, মানে চলমানতা থাকবে, চলমানতা, হ্যাঁ, চলমান থাকবে সেই জিনিসটা। যেমন এই রানিং বাস, সিঙ্গিং বার্ড, এ সিঙ্গিং বার্ড, তাহলে সিঙ্গিং কিন্তু পার্টিসিপল, রানিং বাস, রানিং পার্টিসিপল। ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে স্লিপিং বেবি, স্লিপিং বেবি, তাহলে স্লিপিংটা কি? স্লিপিংটা এখানে পার্টিসিপল, ঠিক আছে? স্লিপিং বেবি মানে কি, এই কাজটা চলমান আছে। বেবিটা কেমন? বেবিটা এখনো ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে আছে বা মানে ঘুমরত অবস্থায় আছে, সেটা হচ্ছে কি, মানে কাজটা চলমান আছে। এই স্লিপিং হচ্ছে এটা পার্টিসিপল। এখন বন্ধুরা খেয়াল করো, যদি বলি স্লিপিং পিল, পিল মানে ওষুধ, স্লিপিং পিল। এখন দেখো তো যে একটু আগে কি ছিল, যে বেবিটা ছিল কি ঘুমন্ত, বা বেবিটা ঘুমাচ্ছে এটা বোঝাচ্ছিল, মানে কাজটা চলমান ছিল। এখন স্লিপিং পিল, এই পিলটা কি চলমান আছে? ওষুধটা কি চলমান? ওষুধটা চলমান না, ওষুধটা কি স্থির। স্লিপিং পিল বলতে এই স্লিপিং কিন্তু এখন আর গতি নাই, এই স্লিপিংটা এখন স্থির, স্টেশনারি হয়ে আছে, স্লিপিংটা এখন মুভে নাই, চলমানতা নাই। পার্টিসিপল হতে গেলে অবশ্যই চলমানতা হতে হবে, মানে সেই কাজটা কন্টিনিউশনে থাকতে হবে। এই স্লিপিং চলমানতা নাই। কীভাবে বুঝলাম? যে এই পিলটা কোনোভাবেই পিলটা ঘুমাতে পারে না, ঠিক আছে? পিলটা ঘুমাচ্ছে না, পিলটা স্থির। এই জন্য এই স্লিপিংটা এখানে পিলটার অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে জেরান্ড। একদম সহজ একটা টিপস যেটা আমি দিচ্ছি, এই টিপসটা খেয়াল করো। আমার মনে হয় যে এই একটা টিপসই তোমার এই যে পার্টিসিপাল জেরান্ডের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যখনই হবে সেটা আর হবে না। এটাই ধরো, এই স্লিপিং পিল যেটা বললাম, এটাই খেয়াল করো, স্লিপিং পিল, এটাই খেয়াল করো। আর এটা কি ছিল? স্লিপিং বেবি। এই দুটোই খেয়াল করো, তাহলেই হইল। খুব সহজ একটা আমি কৌশল শিখিয়ে দেই, আমার মনে হয় যে এই কৌশলটা দেখলেই তোমাদের কাজটা হয়ে যাবে। মনে রাখবে জাস্ট যে এইটা, এই স্লিপিং পিল আর স্লিপিং বেবি কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল, এর মধ্যে একটা জিরান্ড একটা পার্টিসিপল। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে দেখলাম যে এই যে স্লিপিং বেবি, এইটা হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে পার্টিসিপল। বুঝবো কীভাবে? জাস্ট মনে রাখবো আমরা এটা, যেই নাউনটার আগে থাকবে ওই নাউনটাকে এটা দিয়ে একটা সেন্টেন্স বানাও, কন্টিনিউয়াস সেন্টেন্স। যেমন বেবি আছে এখানে নাউন, বেবিকে একটা সেন্টেন্স বানাও, বেবি কি আছে? এটা স্লিপিং, বেবি ইজ স্লিপিং। দেখো বেবি ইজ স্লিপিং, এটা অর্থ হয়েছে না? মিনিংফুল হয়েছে না? অবশ্যই মিনিংফুল হয়েছে। এটা বাদ দাও, এটা বাদ, এইটুকু, বেবি ইজ স্লিপিং। এখন এইটাকে বানাও সেন্টেন্স, পিল ইজ স্লিপিং। দেখো পিল ইজ স্লিপিং, এটা কি অর্থ হয়েছে? হয় নাই, বাট বেবি ইজ স্লিপিং এটার অর্থ হয়েছে। ওকে, তাহলে দেখো যে একইভাবে এই যে এটা অর্থ হইলো, বেবি ইজ স্লিপিং অর্থ হইলো, তার মানে অর্থ হলেই এই স্লিপিং হচ্ছে জেরান্ড, মানে এই যে স্লিপিং বেবি এটা হচ্ছে জেরান্ড। আর পিল ইজ স্লিপিং এটা অর্থ হয় নাই, এই জন্য এই স্লিপিংটা হচ্ছে, সরি, বেবি এটা অর্থ হয়েছে, অর্থ হওয়ার কারণে সেটা হচ্ছে পার্টিসিপল। এই স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল, আমি লিখে নেই, গন্ডগোল লেগে যাবে নাহলে। পার্টিসিপল। আর পিল ইজ স্লিপিং এটা কোনো অর্থ হয় নাই, যখন অর্থ হবে না ওটা দিয়ে সেটা হচ্ছে জেরান্ড হবে।
ওকে, কারণ সেটা আগেরটা অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে জেরান্ড। এখানে কি আছে, এই ওয়াকিং স্টিক, আমি যদি বলতাম ওয়াকিং ম্যান আর ওয়াকিং রোড, ওয়াকিং ম্যান আর ওয়াকিং রোড, ওয়াকিং ম্যান এই ওয়াকিং কি আর ওয়াকিং রোড এই ওয়াকিং কি, এই দুটো আনসারটা করো। এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ওয়াকিং ম্যান আর ওয়াকিং রোড, এই ওয়াকিং কি আর এই ওয়াকিং কি, বলো। ওয়াকিং ম্যান, ওয়াকিং রোড, এই ওয়াকিং কি, এই ওয়াকিং কি। ওয়াকিং ম্যান লিখে বলবা যে ওয়াকিং হচ্ছে এইটা, ওয়াকিং রোড লিখে লিখবা এই ওয়াকিং হচ্ছে এইটা। বলো কি হবে? বলো। পিল ফর স্লিপিং এভাবে বলা যাবে না। আমি যে লিখছি এ পিল ইজ স্লিপিং, এটা অর্থ হয় কিনা? অর্থ হয় না। অর্থ না হলে সেটা জিরান, আর যে অর্থ হয় সেটা হচ্ছে পার্টিসিপল। সিম্পলি দেখো এটা কি হবে, ওয়াকিং ম্যান, এবার অর্থ বানাও, ম্যান দিয়ে বানাও, ধরো এটা নাইন, এই দুটো একটাও নাইন, বানাও ম্যান ইজ ওয়াকিং, ম্যান ইজ ওয়াকিং। দেখো এই এটা অর্থ হয়ে গেছে। অর্থ হলে কি হবে? পার্টিসিপল হবে। তাহলে এই ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল। আর এটা দেখো রোড, রোড ইজ ওয়াকিং, অর্থ হয়েছে? অর্থ হয় নাই। তো আমরা রোড ইজ ওয়াকিং, এটা অর্থ হয় নাই, অর্থ না হলে সেটা কি হবে? জিরান্ড হবে। এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, এই ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল। তাহলে এইটা আনসারটা কি হবে? পার্টিসিপল আর জিরান্ড হবে। আমি তো এটা কেটেই দিছি, কেন কেটে দিয়েছি নিশ্চয়ই বুঝছো। তাহলে কেন জিরান্ড হলো সেটাও নিশ্চয়ই বুঝছো। তাহলে এই ওয়াকিং স্টিক, যদিও ওয়াকিংটা নাউনের আগে আছে, মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, বাট এটা অ্যাডজেক্টিভ সে নাই, বিকজ এটা চলমানতা নাই, হ্যাঁ, কন্টিনিউশনটা নাই। তাহলে এই ওয়াকিংটা হচ্ছে এখানে জেরান্ড, দুটোর ক্ষেত্রে হবে জেরান্ড। যারা তোমরা জেরান্ড আনসার করছো তাদের আনসারটা কারেক্ট। তো তোমাদের এটা কেমন লাগলো জানাবা। আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম তোমাদের জন্য, আশা করছি তোমরা এটা অন্যভাবে দেখবা না। তো তোমাদের জন্য যেটা থাকে যে তোমরা বিদ্যাবাড়ির সাথে থাকো এবং বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেগুলোর সাথে যুক্ত থাকো। আর আমাদের এই কাজগুলো বিদ্যাবাড়ির পেজে নিয়মিত হবে। তোমাদের এখানে আনোয়ার স্যার, সাজ্জাদ স্যার থেকে শুরু করে আমিনুল ইসলাম মিলন স্যার, তোমাদের এস আলম স্যার, তারপরে আব্দুল হাই স্যার, তারপরে খালিদ স্যার, হাবিব স্যার, যে স্যাররাই যখন ক্লাস নেয় সেই ক্লাসগুলো তোমরা এনজয় করতে থাকো। আর এখান থেকে যে কোর্সগুলো যখন যেটা দেওয়া হয় সেটা তোমার চোখ কান খোলা থাকবা যে কখন কোর্সটা বিজ্ঞাপন দেওয়া হয়। যদি তোমার সামর্থ্যে থাকে বা যদি তোমার সুযোগ থাকে সেই কোর্সগুলো পে করে করবা। আর যদি মানে পে করার সামর্থ্য না থাকে, এই যে ফ্রি যে ক্লাসগুলো হচ্ছে বা ফ্রি যে অ্যাক্টিভিটিসগুলো হয়, প্রতিদিনই কিন্তু বিদ্যাবাড়ি পেজ থেকে এক্সাম নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়। বিদ্যাবাড়ি আরও পেজ আছে, ব্যাংক ভেঞ্চার নামে পেজ আছে, সেখানেও এক্সাম নেওয়া হয়, ব্যাংকের পরীক্ষার এক্সাম নেওয়া হয়, প্রাইমারি পরীক্ষা নেওয়া হয়, আরেকটা পেজ আছে, গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, সবখানেই কাজগুলো হয়। তো তোমরা যারা পে করতে পারো না বা মানে পে করার ব্যাপারটা একটু অসুবিধা, তারা এই কোর্সগুলো ফ্রি করতে পারো। আর যারা পে করার সামর্থ্য রাখো তারা অবশ্যই এই কোর্সগুলো পে করলে তাহলে এখান থেকে যে স্যারদেরকে পে করা হয়, স্যারদেরকে এখান থেকে অনারিয়াম দেওয়া হয়, এখানে আমাদের যারা এখানে কর্মরত থাকে তারা এখান থেকে স্যালারি পায়। সো তাদের জন্য তো অবশ্যই একটা পে কোর্সের দরকার আছে, পেইড কোর্সের দরকার আছে। সো ওই পেইড কোর্সগুলো তাদের জন্য ওটা খুব ভালো হয়। অর্থাৎ লং কোর্স, লেকচার শিট এখানে থাকে, শিটগুলো বিদ্যাবাড়ির শিট কোথাও বিক্রি হয় না, সবগুলো মিলে এখান থেকে পুরোপুরি গুছিয়ে দেওয়া হয় প্রস্তুতিটা। একজন নতুন মানুষ সে কীভাবে পড়বে সবগুলো পড়ার তাকে একদম গুছিয়ে দেওয়া হয়। এই জন্য বিদ্যাবাড়ির ব্যাপারটা একদম নিশ্চিন্তে ট্রাস্ট করতে পারো বিদ্যাবাড়িকে। সবাই ভালো থেকো, আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।